নমস্কার, আমি শ্রী দেবাশিস নাহারায়, এই আমার ওয়াইফ শ্রীমতী মন্দিরা নাহারায়। আমরা কল্যাণী থেকে এসেছি বাবার কাছে। বিগত 10 বছর ধরে বাবার কাছে আসছি এবং বাবার কাছে আসার পর আমার জীবন জীবিকা সমস্ত কিছু সফল হয়েছে এবং আগামী দিনও যাতে সফল হতে পারি তাই আজকে পূর্ণ অমাবস্যার তিথিতে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ধামে বাবার কাছে যজ্ঞে আহুতি প্রদান করলাম এবং জীবনের মনস্কামনা যাতে পূর্ণ হয় তার প্রার্থনা বাবার কাছে করলাম। আশা রাখি, ভরসা রাখি বাবা আমাদের জীবনে সাফল্য হতে দীর্ঘ সাহায্য করবে। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো রাশিফল বলবো। আগামী 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের সমন্বয়ে গোচর, রাশান্তর, গ্রহদের এক ঘর থেকে আরেক ঘরে গমন, সব কিছু মিলিয়ে আপনাদের সামনে এই 29শে সেপ্টেম্বর থেকে 2025 5ই অক্টোবর পর্যন্ত কেমন যাবে সেই নিয়ে কিছু আলোকপাত করব আপনাদের সামনে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, অনুষ্ঠান আমার দেখছেন এবং আমি কিছু করণ ক্রিয়াবলী এগুলো আপনারা পালন করছেন। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশিতে কিছু নেই। এখন যে গ্রহের পজিশন সেটা বলছে মেষ রাশিতে কিছু নেই, বৃষ রাশিতে কিছু নেই, বৃহস্পতি আছে মিথুনের ঘরে, কর্কটে কিছু নেই, শুক্র কেতু বসে আছে সিংহের ঘরে, রবি বুধ বসে আছে কন্যার ঘরে, মঙ্গল বসে আছে তুলার ঘরে, বৃশ্চিকের ঘরে কিছু নেই, চন্দ্র মূলা নক্ষত্রে বৃহস্পতির গমন এই সময়, চূড়া নক্ষত্রে মূলা নক্ষত্রে চন্দ্র বসে আছে কোথায়, বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনুর ঘরে, মকরে কিছু নেই এবং কুম্ভতে রাহু বসে আছে, শনি বসে আছে একদম কোথায়, মিনের ঘরে। শনি মিনের ঘরে বসে আছে, 7.5-এর একটা ফেস নিয়ে বসে আছে। তো এই সপ্তাহে কেমন যাবে বিশেষ করব মেষ রাশি। মেষ রাশি পারিবারিক ধর্মীয় উৎসবে বলছে বড় কোনো দায়িত্ব পালনে সক্ষম হবে। সেখানে একটু ঝামেলাও আসতে পারে, একটু খেয়াল রাখবেন। দায়িত্ব পালন করবেন কিন্তু ঝামেলাও আসবে, সেটা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। ব্যবসাতে যারা ব্যবসা করছেন তাদের বিশেষ উন্নতি, কর্মক্ষেত্রে বিশেষ ভালো যোগ হওয়ার প্রবণতা এবং কর্মক্ষেত্রে অনেক ভালো মানুষের সান্নিধ্য পাওয়া যাবে। হস্তশিল্পী যারা আছে তাদের ক্ষেত্রে খুব শুভ সময়। স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব প্রয়োজন এই সপ্তাহে। অর্থকরী উপার্জন খুব ভালো হবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো যোগ পাওয়া যাচ্ছে। নিকট আত্মীয় স্বজনের ব্যবহারে একটু মনোকষ্ট হতে পারে। নিজ ভ্রাতা ভগ্নির সাথে মনোমালিন্য এবং পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। 2025-এর সেপ্টেম্বর 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর সাবধানে থাকবেন। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। আর মেষ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো ভিখারি যদি সামনে দেখেন তাহলে এই সপ্তাহ অন্তত ফেরাবেন না, 10-20 টাকা দেবেন, খুব ভালো থাকবেন। এরপর আসবো বৃষ রাশি। শত্রুর ফাঁদে পড়ে পারিবারিক কিছু অশান্তি হতে পারে, আনন্দ উৎসবের মাটি হতে পারে, গোলমাল হতে পারে, সেখানে একটু প্রবলেম হতে পারে। ডাক্তার, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ীদের, অফিস কর্মীদের কর্মে প্রচণ্ড সাফল্য, ভালো কিছু কাজ এবং ভালো কিছু প্রমোশন। ডাক্তারদের বিশেষ কর্মকাণ্ডের উপর বেশ করে অনেক উন্নতির সম্ভাবনা, ভালো কিছু পুরস্কার, ভালো কিছু অ্যাচিভমেন্ট, ভালো কিছু কাজ করে যাওয়ার ফলে কিন্তু ভালো কিছু রেজাল্ট আসতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, নালে প্রবলেম হবে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, নালে প্রবলেম হবে। বাত এবং হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। যাদের বৃষ রাশি এই সপ্তাহটুকু সাবধানে থাকবেন। চর্মরোগে একটু কষ্ট পেতে পারেন, সুগার প্রেশার বাড়তে পারে। পিতামাতার শরীর ডিস্টার্ব ছিল, এই সপ্তাহ খুব ভালো পাওয়া যাচ্ছে। সন্তানের সাফল্য, বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি যাদের তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ক্রিম এবং হলুদ কালারটা পরুন, খুব ভালো ফল পাওয়া যাবে এই সপ্তাহে। যদি কোনো হিজড়েকে দেখতে পান তা থেকে 10-20 টাকা দেবেন এবং তাদের সঙ্গে সমান ভালো ব্যবহার করবেন, দেখবেন এই সপ্তাহ খুব ভালো পাওয়া যাবে। মিথুন রাশি কর্মস্থলে কিন্তু মানসিক উত্তেজনা এবং অস্থিরতা দেখা দিতে পারে। কর্মস্থলে গিয়ে শরীর খারাপ হয়ে যাওয়ার প্রবণতা খুব ভীষণ। অতিরিক্ত ঝুঁকি নিয়ে কাজে অর্থ বিনিয়োগ বা কাজের কোনো ঝুঁকি নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ক্ষতির আশঙ্কা। ব্যবসা পেশায় বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আর্থিক উন্নতির যোগ মোটামুটি ভালো পাওয়া যায়। তৃতীয় পক্ষের উপস্থিতি, তৃতীয় পক্ষের আগমনে সংসারে অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। সাবধানে থাকবেন, ভালোভাবে কথাবার্তা বলবেন, দেখবেন সব ঠিক হবে। সবুজ এবং সাদা কালারটা অবশ্যই কিন্তু পরবেন, দেখবেন অনেক ভালো হবে। মিথুন রাশি যারা জাতক জাতিকা তাদের উদ্দেশ্য বলবো এই সপ্তাহে যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে আসতে পারেন,
পুজোর একটা মরশুম চলছে, এই সময় পুজো দিলে অনেক ভালো ফল পাওয়া যায়। এই সপ্তাহে পুজো দেন, সারা মাস ভালো থাকবেন, কিন্তু খুব ভালো ফল পাবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানে একটা সাংগঠনিক কর্মের সফলতা প্রচণ্ড আসবে। কোনো সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত হয়ে আপনি বড় জায়গায় চলে যেতে পারেন। যারা খুব বড় জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যে কোনো ব্যবসায় কিন্তু এই সপ্তাহটি অনুকূল এবং খুব ভালো হবে। কর্মচারীদের একটা শত্রুতা থাকবে, তাদের কর্মচারীদের শত্রুতা এবং বাড়িতে যারা চাকর বাকর আছে তাদের সঙ্গে একটা মনোমালিন্য হয়ে কাজে কিন্তু তারা না আসতে পারে, যার ফলে আপনার পারিবারিক একটা বিঘ্ন ঘটতে পারে। তাদের সঙ্গে ব্যবহার কিন্তু ভালো রাখবেন। অর্থকরী আয় ভাগ্য খারাপ নয়, মোটামুটি মিলিয়ে নিতে পারবেন। বাতজ ব্যথা এবং সর্দি সেলসা একটু ভুগতে পারেন। জ্বর জ্বালায় এই সপ্তাহটা একটু কাটতে পারে যাদের কর্কট রাশি। কর্কট রাশি যারা জাতক জাতিকা প্রত্যেকের উদ্দেশ্য মা বাবার পছন্দ মতো মিষ্টি বা পছন্দ মতো খাবার এই সপ্তাহে প্রতিদিন খাওয়ান, রবি থেকে সোম থেকে একদম রবি পর্যন্ত। দেখবেন অনেক ভালো যাবে, অনেক ভালো থাকবেন। মা বাবার সেবা করলে অনেক ভালো হয়। এরপর আসবো আমি সিংহ রাশি। যে কোনো কাজকর্মে এই সপ্তাহটি শুভ। দূর ভ্রমণ হতে পারে। দূরে ভ্রমণ যারা করছেন তাদের একটু শারীরিক ডিস্টার্ব হতে পারে। যারা দূরে ভ্রমণ করবেন, যোগটা আছে দূর ভ্রমণে, সেখানে কিন্তু প্রিকশন নিয়ে যাবেন, ওষুধপত্র নিয়ে যাবেন, নাহলে শরীরটা খারাপ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে। প্রেমিক প্রেমিকার সাথে একটা সম্পর্ক দূষণ হওয়ার যোগ পাচ্ছি। ব্যবসাতে অনেক প্রসার, নতুন কোনো আউটলেট খোলার প্রবণতা বেশি। উচ্চপদস্থ কর্মীদের ক্ষমতা প্রভাব প্রচণ্ড বাড়বে। সরকারি যারা কেউ আমলা আছে তাদের প্রমোশন হবে, সেই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিন্তু। এবং যারা ছোটোখাটো কলকারখানায় কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। তবে খুব সাবধানে থাকতে হবে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। কালো বাইকে চাপবেন না, রাস্তাঘাটে সাবধানে চলবেন। সিংহ রাশির ক্ষেত্রে একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ আছে। এই সপ্তাহে খুব ভালো থাকবেন, নালে কিন্তু সাবধানে চলবেন, নালে কিন্তু গোলমাল হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে যাদের সিংহ রাশি অবশ্যই কিন্তু সাদা এবং গোলাপি কালারটা পরবেন, দেখবেন অনেক ভালো হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা প্রতিদিন সকালবেলা উঠে সিংহ রাশির যে মন্ত্র আছে, নম হ্রিং শ্রিং সিংহ রাসায় নম, নম হ্রিং শ্রিং সিংহ রাসায় নম, নম হ্রিং শ্রিং সিংহ রাসায় নম, 3 বার মন্ত্রটা বলুন, দেখবেন সারা সপ্তাহ আপনার ভালো যাবে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক আইটি কর্মীদের এবং যারা সেলসম্যান আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ কিন্তু প্রবল যাচ্ছে। ব্যবসা অপেক্ষা কিন্তু অনেক শুভ হবে। দাম্পত্য জীবন সন্তানদের ক্ষেত্রে একটা কলহের যোগ পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধব বিচ্ছেদে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। প্রমোটিং যে বিজনেস যারা করছেন তাদের অনেক আইনি ঝামেলায় পড়তে হতে পারে, তার থেকে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। হার্টের সমস্যা, বাতের সমস্যার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সুগার প্রেশার কিন্তু বাড়তে পারে। অর্থাগম খুবই ভালো আছে এবং জ্ঞাতিগত্যদের সঙ্গে একটা ঝামেলা অশান্তি হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যাদের কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ, বুধের কালার সবুজ এবং সাদা কালারটা সবসময় বলি, এটা কিন্তু অবশ্যই ইউজ করুন। এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তারা প্রতিদিন সকালবেলা উঠে কোনো কুকুর বা গরুকে খাওয়াতে পারেন, কিছু না কিছু কুকুরকে বিস্কুট খান প্রতিদিন সকালে, দেখবেন অনেক ভালো যাবে এই সপ্তাহটা। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ফাঁদে পড়ে আপনার বিপদ হতে পারে, মান সম্মান হানি হতে পারে, পারিবারিক একটা অশান্তি কিন্তু হতে পারে, অপোজিট সেক্সের শিকার হতে পারেন, সম্মানহানির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে খুব শুভ আছে। কর্মস্থলে জটিলতা বাড়তে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। যারা চাকরি বাকরি করছেন তারা একটু সাবধানে থাকবেন, কথা একটু কম বলবেন, নালে কিন্তু প্রবলেম হতে পারে। অর্থভাগ্য অনুকূল হবে, শেষের দিকে একটু ডিস্টার্ব হবে। লেখক শিল্পীদের কর্মের প্রসার বাড়বে। হার্ট, পেট এবং কিডনির সমস্যার কিন্তু যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের খুব ভালো। ফ্যান্সি আইটেমের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। এবং রাস্তাঘাটে যখন চলবেন খুব সতর্কতার মধ্যে চলবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু দেখা দিচ্ছে এই সপ্তাহ, খুব সাবধানে থাকবেন। অবশ্যই তুলা রাশির ক্ষেত্রে ক্রিম এবং হলুদ কালারটা পরবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা প্রতিদিন সকালে পিতামাতাকে প্রণাম করুন, দেখবেন অনেক ভালো যাবে এই সপ্তাহে। বা গুরুজনদের প্রণাম করুন, দেখবেন ভালো হবে। এরপর আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘরে বাইরে কর্মদায়িত্ব ব্যস্ততা প্রচুর বাড়বে এবং দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক একটা অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সম্পর্কহানির যোগ, প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের সম্পর্কহানির যোগ কিন্তু প্রবলভাবে আছে। সাবধান সতর্কতার মধ্যে চলবেন। স্বাস্থ্যহানি হতে পারে, টাকা পয়সা বেরিয়ে যেতে পারে যাদের বৃশ্চিক রাশি। এবং পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে। পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠান, অনেক আত্মীয় স্বজনের একটা সমাগম হবে, সেখানে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, সাবধানে চলবেন। আর্থিক উন্নতির দিক থেকে ওটা বজায় থাকবে, ঠিকঠাক থাকবে, অসুবিধা খুব একটা হবে না।
পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, বিশেষ করে পিতা মাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন, সেই দিকে ডাক্তার কবিরাজি করতে হতে পারে। যাদের বৃশ্চিক রাশি অবশ্যই হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। মানসিক একটা অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দেখা দিতে পারে, দুঃসম্পর্ক দেখা দিতে পারে এবং সুসম্পর্কটা বোঝাই থাকবে না। এই সপ্তাহে একটু সুসম্পর্ক থাকার জন্য একটু মেনে মানিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি তারা অবশ্য লাল হলুদটা পড়ুন, দেখবেন অনেক ভালো হবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে তারা প্রতিদিন সকালবেলা কোথাও গেলে মিষ্টি খেয়ে বেরোন, একটু মিষ্টি মুখে দিয়ে কিন্তু যাবেন, অন্তত 1 চামচ চিনি মুখে দিয়েও যাবেন। মিষ্টি দিলে মিষ্টি কাজগুলো সব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপর ধনুরাশি। ধনুরাশি ব্যস্ততার মধ্যে সপ্তাহটা কাটবে, সাংগঠনিক কর্মে সাফল্যতা আসবে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের প্রমোশন, তাদের উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আসবে। জটিল পরিস্থিতি আসবে জীবনে, সবার জীবনেই আসে। এই সপ্তাহে জটিল পরিস্থিতি আসবে যাদের ধনুরাশি, সেটা কিন্তু সফলতার দিকে আপনি চলে যাবেন এবং সেই জায়গাটায় ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। শারীরিক ভোগান্তি না থাকলেও সতর্ক থাকবেন। ধন ভাগ্য খুব শুভ, হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে যাদের ধনুরাশি। এই সপ্তাহটা লটারি কাটতে পারেন। দীপাবলি বাম্পার কেটে রাখুন, দেখবেন কালী পুজোর সময় যে লটারিটা হবে কিছু টাকা পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। আনএক্সপেক্টেড অর্থ, কারোর থেকে অনেকদিন টাকা পাবেন, দিচ্ছে না, এই সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন। যথেষ্ট ভালো যোগ কিন্তু এখানে মিলছে। যাদের ধনুরাশি তারা হলুদ এবং ক্রিম কালারটা পরুন, খুব ভালো হবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে গুরু। আপনার গুরুস্থানীয় ব্যক্তিকে কিন্তু কিছু খাওয়ান এবং দরকার হয় গুরু বাড়িতে গিয়ে প্রণাম করে আসুন গুরুকে। এই সপ্তাহে সারা সপ্তাহ কিন্তু ভালো যাবে। বা যদি গুরু না হয় তাহলে পিতামাতাই গুরু, পিতামাতাকে প্রণাম করুন প্রতিদিন সকালবেলা, মুখ চোখ ধুয়ে, দেখবেন অনেক ভালো যাবে। এরপরে তো মকর রাশি। মকর রাশির প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে যদি আপনি থাকেন তাহলে একটু সাবধানে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার কিন্তু পদ খোয়া যেতে পারে যাদের মকর রাশি। সহকর্মীদের আস্থা অর্জন করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। শত্রুরা সক্রিয় হবে, পাড়া পড়শির দিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, তারাও আপনার শত্রুতা করবে। পাশাপাশি লোকজন যারা আছে তারাও কিন্তু ডিস্টার্ব করবে। ব্যবসা কিন্তু ভালো হবে। লোহার রিলেটেড বিজনেস যারা আছে তাদের উন্নতির যোগ আছে। অর্থকরী উপার্জন যথেষ্ট ভালো আছে। সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। সন্তানের সাফল্যে আপনার উন্নতির যোগ এবং আপনার গর্ববোধ করতে পারেন, সন্তানের এমন সাফল্য আসবে। আপনার সন্তান যদি বিদেশে থাকে, আপনার যদি মকর রাশি হয়, তাহলে সন্তান কিন্তু ভীষণ একটা ভালো কিছু কাজ করে বেরিয়ে আসবে। এই সপ্তাহ সেরকম ইন্ডিকেট করছে। বাদামি এবং কালো কালারটা ইউজ করুন। আর মকর রাশির যারা অধিপতি, প্রত্যেকের উদ্দেশ্য যখন বাইরে বেরোবেন, কোথাও যাবেন, সকালবেলা একটু আদা নুন খেয়ে নেন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কাজের দিকগুলো খুব ভালো হবে। এরপর কুম্ভ রাশি। মানসিক উত্তেজনা এবং অস্থিরতার লাগাম দিন। 7.5 ফেস চলছে, পিতামাতার শরীর ভালো যাবে না। আপনার বাঁ পায়ে বা ডান পায়ে হঠাৎ কিন্তু চোট আঘাত লেগে চলন ক্ষমতা বেশ কিছুদিন আপনাকে স্থগিত রাখতে হতে পারে, যদি এই সপ্তাহে ভালো কিন্তু আপনি না ভাবে চলেন। পারিবারিক ঝামেলা, বিতর্ক যেখানে চলছে সব এড়িয়ে চলুন। ব্যবসা ক্ষেত্রে, বিদ্যা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা প্রমোটারি করছেন, যারা লোহার বিজনেস করছেন, তাদের বিশেষ উন্নতির যোগ আছে। প্রেম পণের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। বন্ধু বান্ধব থেকে একটা গোলমাল হয়ে একটা মামলা মোকদ্দমায় চলে যেতে পারে যাদের কুম্ভ রাশি। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকলে ভালো হয়। কালো এবং স্কাই কালারটা ইউজ করুন, খুব ভালো হবে। যাদের কুম্ভ রাশি জাতক জাতিকা, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো শনি মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল যে কোনো দিন দেন, শনিবার দিলে তো ভালো, একটু সর্ষের তেল আর একটু কালো তিল প্রদান করে আসুন মন্দিরে, দেখবেন অনেক ভালো হবে এই সপ্তাহ। আপনি রবিবার অনুষ্ঠানটা দেখছেন, সোমবারে চলে যান, কোনো অসুবিধা নেই, মন্দিরে দিয়ে দেন, সোমবারে দিয়ে দেন বা মঙ্গলবার দিয়ে দেন, খুব ভালো ফল পাবেন। এরপর মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কাজকর্মের দিকে কিন্তু ঠিকঠাক চলবে। ব্যবসা খুব ভালো হবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। প্রেম পণের ক্ষেত্রে গোলমাল ছিল, সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। অনেক দিনের প্রেম ভালোবাসা ছিল, সেটা বেশ কিছুদিন বন্ধ ছিল, তারা আবার কিন্তু এই সপ্তাহে যোগাযোগ করে সুন্দরভাবে প্রেমিক যুগল থাকতে অভ্যস্ত হবে। স্বাস্থ্যহানি হতে পারে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ প্রবলভাবে আছে। হঠাৎ কোনো অর্থ বেরিয়ে যেতে পারে। পারিবারিক অনুষ্ঠান বলুন, রোগ জ্বালার ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ করে যারা সোনার উপর বিজনেস করছেন, বিশেষ করে যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ভালো। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। ডাক্তার, উকিল, তাদের বিশেষ উন্নতির হওয়ার যোগ আছে এই সপ্তাহে। প্রবল একটা অর্থভাগ্যের যোগ আছে, কিন্তু অর্থ আবার বেরিয়ে যাওয়ার প্রবণতাও চলছে। হলুদ এবং গোলাপি কালারটা এই সপ্তাহে ইউজ করুন। যাদের মীন রাশি,
তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যখনই খাবেন বা সকালবেলা যখনই খাবেন ওই সারা সপ্তাহ দই খেয়ে যান, মিষ্টি দই মুখে দেবেন, সর্বকাজে বাধাগুলো কেটে যাবে, খুব ভালো থাকবেন। যদি পারেন কোনো হনুমান মন্দিরে গিয়ে ওখানে বজরঙ্গবলীর পুজো করুন, এখানে একটু পুজো দেন মঙ্গলবার, খুব ভালো থাকবেন, খুব ভালো হবে, খুব ভালো থাকুন। নমস্কার। আমি বাইরে আছি এখন, সেই মুহূর্তে প্রোগ্রামটা করে গেছি, আপনারা দেখছেন, খুব ভালো থাকুন। এবং আপনাদের আমার এই অনুষ্ঠানটা কিন্তু অনেকে দেখছেন, আমার প্রেডিকশন আপনারা জানেন, আমি বলেছি সেপ্টেম্বরের মাঝামাঝি শেষের দিক থেকে প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি প্রচুর হয়ে গেছে, বুঝতেই পারছেন, আরও বৃষ্টি হওয়ার যোগ আছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি, ভূমিকম্প, আগুন লাগা, এগুলো সব বাদ যাবে না। মঙ্গলের বছর, মঙ্গল যতদিন থাকবে এগুলো কিন্তু হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি, মিলিয়ে নেবেন, প্লেন ক্র্যাশ হবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, ব্রিজ ভেঙে পড়বে, এগুলো সব প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি বলে আসছি। এবং এই রিসেন্ট বলেছি প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টিও কিন্তু হয়ে গেছে। অনেক দিনের অনুষ্ঠান যদি দেখেন 2-4 মাসের আমার কথাগুলো দেখবেন, মিলিয়ে নেবেন, এই কাজগুলো করছি। এবং আমার প্রেডিকশনটা এইভাবেই চলে, আমাদের ক্যালকুলেশন অঙ্ক কিন্তু এইভাবেই চলতে থাকেন। খুব ভালো থাকুন, খুব ভালো কাটুক, ভালো হোক। খুব পুজো চলে গেল, আবার কালী পুজো আসছে, কালী পুজো নিয়েই কিছু কথা বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।